মধ্যপ্রাচ্যের মানচিত্র আবার আঁকবেন এই ইচ্ছা আগেই প্রকাশ করেছেন বিবি। গ্রেটার ইসরায়েলে থাকবে জর্ডান, লেবানন আর সিরিয়ার অনেকাংশ। তাই তো কোনো দেশ থেকেই সেনা পুরোপুরি প্রত্যাহার করছে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বহু কাঠ খড় পুড়িয়ে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমান্তে কোনোভাবেই শান্ত থাকছে না আইডিএফ। এখন পর্যন্ত কৌশলগতভাবে যুদ্ধে জয় পেয়েছে তেল আবিব, কিন্তু হিজবুল্লাহকে পরাজিত করার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি। গেল বছরের নভেম্বরে ৬ মাসের জন্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি যে কোনো সময় ভেস্তে গিয়ে অতীতের যে কোনো সময়ের তুলনায় সংঘাত হতে পারে কয়েক গুণ ভয়াবহ। ৭ অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ ধরেই নিয়েছিলেন হামাসকে সাহায্য করতে হবে, কিন্তু কখনোই এই যুদ্ধে লেবাননকে টেনে আনতে চাননি। এক বছরে ইসরায়েলের হামলার পরিমাণ ছিল ৮১%। আইডিএফ হত্যা করেছে লেবাননের ৭৫০ মানুষ, যেখানে ইসরায়েলে মারা গেছে মাত্র ৩৩ জন। ২০০৬ সালে হিজবুল্লাহ পরিকল্পনা করেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায়, যেখানে আইডিএফ পরাজিত হয়ে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। সেটাই ছিল আরব কোনো শক্তির কাছে ইসরায়েলের পরাজয়। এরপর থেকে বেপরোয়া হয়ে লেবাননের স্থল, জল আর আকাশপথে বহু হামলা করেছে ইসরায়েল। ২০১৯ সালে লেবাননের সীমান্তে নিরাপত্তার স্বার্থে বেড়া দেয় ইসরায়েল। ২০২৩ সালে সীমান্ত সংলগ্ন গাজার গ্রাম দখলে নেয় তেল আবিব। এরপর থেকে বারবার লেবানন সীমান্তে নানা অজুহাতেই প্রবেশ করতে থাকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ২০০৬ থেকে ২০২৩ সালের মধ্যে ইসরায়েল গোয়েন্দাগিরি করেছে হিজবুল্লাহর পেছনে, আর হিজবুল্লাহ নিজেদের সামরিক শক্তি বাড়িয়েছে। হামাস ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে যা দৃশ্যমান। সংবাদ মাধ্যম আরটির বিশ্লেষণ বলছে, লেবানন আর ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের জন্য হিজবুল্লাহ প্রস্তুত ছিল না, কিন্তু ধীরে ধীরে নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে গেছে স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠী। গেল বছরের অক্টোবর থেকে লেবাননে সেনা অভিযান চালায় ইসরায়েল, কিন্তু নভেম্বরের শেষ দিকে এসে আর দক্ষিণে আর লক্ষ্য অর্জন করতে পারেনি তেল আবিব। সিরিয়া দিয়ে অস্ত্র সরবরাহের রুট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সংগঠনের শীর্ষ নেতাদের হারানোর পর হিজবুল্লাহ আঘাত পায় ঠিকই, কিন্তু ভেঙে যায় না। এখনও তাদের ১ লাখের বেশি যোদ্ধা রয়েছেন। অভ্যন্তরীণভাবে অস্ত্র উৎপাদন সক্ষমতাও রয়েছে অস্ত্রের মজুত। দলের নেতা হাসান নাসরাল্লাহকে হারালেও এখনও হামাসের চেয়ে যুদ্ধে শক্তিশালী হিজবুল্লাহ। যদি ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়তে না চায়, যে কোনো সময় হতে পারে বড় সংঘাত, যা অতীতের যে কোনো সংঘাতের তুলনায় রক্তক্ষয়ী হবে। নেতানিয়াহু এখন গ্রেটার ইসরায়েলের মানচিত্র নিয়ে ব্যস্ত। নতুন চিফ অব স্টাফ ইয়াল জামির জানিয়েছেন ২০২৫ সালেও যুদ্ধ অব্যাহত থাকবে, যে কারণে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত এখন কোনোভাবেই এড়ানো সম্ভব নয়। এদিকে সম্প্রতি সিরিয়ার সামরিক বিমান ঘাঁটিতে হামলা করেছে ইসরায়েল। হামাস আর হিজবুল্লাহর অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা করেছে আইডিএফ। তাদের দাবি, হামাস ইরানের নির্দেশনায় সিরিয়া থেকে কাজ করছে। সিরিয়া থেকে লেবাননে বিস্তৃত টানেল হিজবুল্লাহর অস্ত্র সরবরাহের রুট দাবি করে এতেও হামলা করেছে আইডিএফ। সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর ইসরায়েলের একের পর এক হামলায় ইঙ্গিত দিচ্ছে এবার তেল আবিবের প্রতিপক্ষ একসঙ্গে হবে হামাস, হিজবুল্লাহ, হুথি, সিরিয়া।